আছেন যারা কাব্যের অঙ্গনে প্রকাশিত হইবেন ক্রমে জনে জনে। ওম অস্য আদিত্য হৃদয় স্তোত্রস্য অগস্ত্য ঋষিঃ অনুষ্টুপ ছন্দঃ আদিত্য হৃদয় ভূতো ভগবান ব্রহ্মা দেবতা নিরস্তাশেষ বিঘ্নতয়া ব্রহ্ম বিদ্যা সিদ্ধো সর্বত্র জয় সিদ্ধো চ বিনিয়োগঃ। পরম পুণ্যভূমি এ স্থান তপবন, মহাঋষি বাল্মীকি হেথা লিখনে পবন। হেনকালে ঋষির কাছে উপস্থিত হইলা সুমিত্রা পুত্র লক্ষণের পত্নী উর্মিলা। মহর্ষি, প্রণমী আপনাকে। আমি উর্মিলা, তৃতীয় দাশরথীর স্ত্রী, অযোধ্যা নগরীর রাজকুলবধূ। আপনার কাছে এই অভাগিনীর জিজ্ঞাসা এই, মহাকাব্যে আমার উপস্থিতির কি সত্যই প্রয়োজন ছিল? আজ মনে করছে সেই মার্গশীর্ষ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, মহর্ষি সত্যানন্দের পৌরোহিত্যে সেই বিবাহ বাসর। পিতা বিদেহরাজ জনক আমাদের 4 ভগিনীর বিবাহের আয়োজন করেছেন। মিথিলা নগরী জুড়ে সাজো সাজো রং, কারা নকারা, মৃদঙ্গ, শিঙা, শঙ্খের সমবেত ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস। পুষ্প বর্ষণ করছে কাননের যত পারিজাত, মল্লিকা মঞ্জরি। স্বর্গ হতে কলকণ্ঠে ভেসে আসছে অপ্সরী কিন্নরী দলের উলুধ্বনি, চারিদিকে আনন্দধ্বনি। বড়মান্য হাতে 4 কন্যা, অযোধ্যার 4 রাজপুত্রের অপেক্ষায়। স্বর্ণ সুতায় বোনা উষ্ণীষ, ধুতি, বহুবিধ অলঙ্কার, হীরামণির মাল্য পরিহিত যেন 4 দেবদূত বিবাহ বাসরে পানি গ্রহণে উপস্থিত হলেন।
মহর্ষি যে রাজপুত্রকে তার ভাতৃভক্তির জন্য মহত্ব দিলেন, তারও যে বিবাহিতা স্ত্রী আছে সে কথা আপনি বিস্মৃত হলেন? আপনার অন্তর্দৃষ্টিতে দেখতে পেলেন না নিভৃতচারিণী উর্মিলার অন্তরকে? বনবাসে স্বামীর সাথে এই পতিব্রতা নারীর স্থান পাওয়া কি এতই দুরূহ ছিল? সহনশীলতার কাব্য লিখনে আপনি আমার যে চরিত্রায়ন করেছেন, সে জীবনে ত্যাগ ও নীরবে প্রতীক্ষা ছাড়া আর কোনো ঘটনা প্রবাহ নেই, কেবলই অন্তরে দুঃখের প্লাবন। যেদিন রঘুকুলের দুই রাজভ্রাতা রাজবধূকে নিয়ে সুদীর্ঘ চতুর্দশ বর্ষের জন্য বনবাসে তপস্বী বেশে এগোলেন, সেদিন যে আরো এক রাজবধূ নিভৃতে শয়ন কক্ষে ভূমিশয্যায় পড়ে রইলেন, তার মনের কথা কেউ কি জানল? স্বামী শুধুই তার অগ্রজ দেবতা যুগলের জন্য নিজেকে উৎসর্গ করলেন, আর উর্মিলা সে যে নিজের স্বামীকে সেই উৎসর্গে নিঃশব্দে দান করল। মহর্ষি, যে আপনি ক্রৌঞ্চ নারীর অসহনীয় বৈধব্য শোক দেখে রামায়ণ রচনা করলেন, সেই আপনিও কাব্য স্বার্থে বিস্মৃত হলেন যে সুদীর্ঘকাল পর দাম্পত্যের তারুণ্যের নবীনতা আর অবশিষ্ট থাকে না। আকাশ বাতাস জুড়ে সেদিনের বিশ্বব্যাপী বিলাপে এই নিভৃতবাসিনীর সে অসহনীয় শোক কেউ কি লক্ষ্য করেছিল? শেষ কথাটি যাও বলে, যাও বলে যাবার মেলা, শেষ কথাটি যাও বলে। কোনখানে যে মন লুকানো দাও বলে, যাও বলে যাবার মেলা, শেষ কথাটি যাও বলে। হাসির বানে এনেছো কত শেষ কথা, নয়ন জলে ভরা গো আজি শেষ কথা। হাসির বানে এনেছো কত শেষ কথা। হায় রে অভিমানিনী নারী, বিরহ হলো দ্বিগুণ ভারী, নারীর ডালি ফিরায় নিতে চাও বলে, যাও বলে যাবার মেলা, শেষ কথাটি যাও বলে। যার কথা বলা নেই রামায়ণ গানে, রামের অগ্রজা তিনি ভিন্ন আখ্যানে। রমপাদ আলয়ে অঙ্গদে পালিতা বিদুষী বীরাঙ্গনা কন্যা সুমতি শান্তা। আমি শান্তা, শান্ত স্থিতধী রাজবংশজাতা।
সর্বজন বলে সুন্দরী নারী অতি সুচরিতা। অঙ্গদ রাজ্যে সস্নেহে পালিছেন পিতা রৌপাদ, বর্ষিণী মাতা। কিন্তু কিন্তু কে আমার জন্মদাত্রী, কে বা জন্মদাতা? বন্ধু বরের বন্ধ বেদনায় যারা কোন সে শৈশবে নিজ সন্তানকে অর্পিলেন শরীরের ক্রোড়ে, কি তাদের পরিচয়? দশরথ রাজাধিরাজ, জন্ম সূর্য বংশে, সর্বগুণবান রাজা, সকলে প্রশংসে। অযোধ্যা নগরীতে তাহার অধিষ্ঠান, মহিষী জ্যেষ্ঠা কৌশল্যা, পার্শ্বে অবস্থান। একদিন এক ব্রাহ্মণের অনুরোধ পিতার অগোচর হলে তাঁর অভিসম্পাতে রাজ্য জুড়ে নেমে আসে খরা। চারিদিকে শুধু ধুধু প্রান্তর, তৃষিত প্রাণের হাহাকার। রসনা দারুণ দাহন বেলা নাই, রসনা শুষ্ক ধুলায় খসে পড়া ফুল দলে, ঘুরনে আচল উড়া আকাশ তলে, খসে পড়া ফুল দলে। প্রাণ যদি করো মরু সম, তবে তাই হোক হে নির্মম। তুমি একা আর আমি একা, কঠোর মিলন মেলা খেলো খেলো, তব নীরব ভৈরব খেলায় নাই, রসনায় দারুণ দাহন বেলা নাই, রসনা। কি তবে উপায়? সতেজ অনুরোধে ব্রাহ্মণ কহিলেন, যে পুরুষ জন্মাবধি সম্পূর্ণ নারী বিবর্জিত, তিনি পারেন এই অভিসম্পাত দূর করতে। কিন্তু কিভাবে? সে পুরুষ যদি স্বেচ্ছায় আমাকে পত্নী রূপে গ্রহণ করেন, তবেই সম্ভব চিরতরে সাপ মোচন। কে তিনি? না জানি কুলমান, না জানি কেমন সে ভাবি স্বামী, পিতার আজ্ঞায় সর্বহিতে সর্বত্যাগে প্রস্তুত আমি। তিনি এলেন মুনিপুত্রের যজ্ঞ শেষে, অনাথ বৃষ্টি অন্তে, বৃষ্টি নেমে আসে রাজ্যে বন প্রান্তে।
বিবাহ সম্পন্ন হলো মুনিপুত্রের সাথে। কিন্তু আজন্ম রাজসুখে লালিতা কন্যা কেমন করে বাকি জীবন তপবনে অতিবাহিত করবে সে কথা চিন্তনের প্রয়োজনীয়তা আমার প্রজাবৎসল পিতামাতা, রাজ্যবাসী, মহাকবি কেউই অনুভব করলেন না। কেউ না। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। আবারও সেই অযোধ্যা নগরী, রাজ অভ্যর্থনা এক মুনিবর ও তার স্ত্রীকে, নাকি রাজ্যের রাজকন্যা ও জামাতাকে? হায়, এ অভ্যর্থনার হেতু যে শুধুই পুত্র লাভে পুত্রেষ্টি যোগ্য। আয়োজন গোটা রাজ্য জুড়ে, আর প্রথম আসে কন্যা সন্তান। না, সপ্তকাণ্ড রামায়ণে কেউই তার খোঁজ রাখেনি কখনো। কি আশ্চর্য মহর্ষি বাল্মীকি, আপনি রামগাথা লিখনে এ বিষয়ে এতই নীরব থাকলেন। এমন উপেক্ষাই কি তবে প্রাপ্য ছিল আমার? খবর বাঁধতে দিয়েছি, মনের ভিতরে খেলা খবর বাঁধতে দিয়েছি। কত রাত তাই তো জেগেছি, চন্দ্রবর্মা করিলেন কন্যা স্বয়ংবর, আমন্ত্রিত হইলেন বহু নিকবর। ধনুর্ভঙ্গপণ রাখেন কলিঙ্গ নিপতি, যেজন পুরিবেন তাহা হইবেন পতি। কিন্তু সেই রাজশর্ত নাহি পেল মান, অপরিতা হইলেন কন্যা তথ্য সভাস্থান। আমি ভানুমতি, মহাকাব্যে উপেক্ষিতা, অনাম্নী এক নারী। পিতা কলিঙ্গরাজ চন্দ্রবর্মা আর মাতা কন্যার মতো তিনিও অনামা। মহাভারতে মহর্ষি ব্যাসদেব নামহীন রেখেছেন আমায়।
কি আমার পরিচয়? শুধুই কারুর দুহিতা, কারুর দইতা, কারুর মাতা। একাদশ শতকে বেণী সংহারে ভট্টনারায়ণ আমার প্রথম পরিচয় দিলেন ভানুমতী নামে। কৌরব বংশের রাজমহিষী আমি। কিন্তু কে চেয়েছিল এমন রাজগৌরব? স্বপ্নময় এক জীবন ছিল আমার। প্রাণ সখী সুপ্রিয়া ছিল আমার অন্তরাত্মা। এরপর কেবলই নদীর স্রোতের বিপরীত মুখে ভেসে যাওয়া আমার বিবাহিত জীবন। কারণ কারণ আমি যে জ্যেষ্ঠ কৌরব দুর্যোধনের স্ত্রী। প্রণয় অনুভূতি যার কাছে নিতান্তই দুর্বলতার নামান্তর। আর সেই কারণে সখা কর্ণের সহায়তায় বলপূর্বক তিনি হরণ করে আনলেন আমাকে কলিঙ্গ রাজ্যের রথী মহারথী পূর্ণ স্বয়ম্বর সভা থেকে। প্রবল উচ্চাকাঙ্ক্ষী স্বামী, চরম শত্রুই তার আপন জন। রণক্ষেত্র তার কাছে উর্ণ নাভের প্রিয় উর্ণ জাল সম। পরমাত্মের বিরুদ্ধে অনায়াসে তার মুখ থেকে নিঃসৃত হয় ক্রোধোক্তি। বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। যুদ্ধের নিশ্চিত প্রতিফলন যে রক্ত ও ক্ষয়ে, সে কথা স্মরণ করাতে চেয়ে পেয়েছি শুধুই উপেক্ষা। এই ছিল তবে ভবিতব্য। যদি
ধর্মের জয় আর অধর্মের বিনাশে, যুদ্ধ শেষে অষ্টাদশ দিবসে নিঃস্বতার হাহাকার মাঝে দাঁড়িয়ে আমি ভাগ্যহীনা ভানুমতি দৈপায়ন তীরে অদূরে ওই যে স্বামী দুর্যোধন সুবর্ণ পালঙ্কে যার সতত শয়ন, যুদ্ধ শেষে সেই তিনি ধূলিসজ্জায় স্থির নিষ্পন্দ অজেয় কৌরব স্থবির রণভূমে রয়েছেন লুটায়ে। আর পুত্র লক্ষণ ত্রয়োদশ দিবসে হারাইছি প্রাণাধিক প্রিয় সন্তানকে। কোল শূন্য করে সে যে পাড়ি দিয়েছে অমৃত লোকে। সখা কর্ণ কলিঙ্গ থেকে হস্তিনাপুর আগমনে আমার সকল কাজে, সকল ধ্যানে জ্ঞানে, দুঃখে সুখে আনন্দে আঁখি জলে সবেতে যে তুমি ছিলে। সপ্তদশ দিবসে সেই তুমিও সব ছেড়ে গেলে চলে। মাতা গান্ধারী কুন্তি পিতা ধৃতরাষ্ট্রের সাথে চলেছেন বানপ্রস্থের পথে। পঞ্চ পাণ্ডবের অনুগামিনী পাঞ্চালীও স্বর্গের পথে। আর রিক্তা ভানুমতি তার সাথে আজ এমন আরো কত শত অনামী সন্তান হারা, স্বামী হারা, সর্বহারা। হে মহাকবি ব্যাসদেব, কি আমাদের পরিণতি? রাজনীতি ও দণ্ডনীতির কাব্য লিখনে আপনি কি করে নীরব থাকলেন এ বিষয়ে? এই উপেক্ষিতাদের বিলাপের ধ্বনি নিরুচ্চারিতই রইল মহাকালের ইতিহাসে। কালের যাত্রাপথে দশরথ কন্যা শান্তা থেকে লক্ষণ পত্নী উর্মিলা, দুর্যোধন পত্নী ভানুমতি, রয়েছেন উপেক্ষিতা এমন আরও কত নাথবতী, অনাথবতী। বড় জানতে ইচ্ছে করে কখনো কি মহাকালের আখ্যান লিখতে বসে কোন কবি এই অপেক্ষারতাদের উপেক্ষিত কাহিনীর কোন নতুন কাব্য লিখবেন? असतो मा सद्गमय तामसो